Sir, saya minta ini. সবুজের পতাকায় তোমায় দেখা যায় টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া রূপসা থেকে পাথরিয়া সবাই বলে জিয়া জিয়া অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দেশের নেত্রীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্বাধীনতার ঘোষক জিয়া ঘোষক জিয়া মুক্তিযোদ্ধার নায়ক জিয়া নেত্রী আছে প্রধানমন্ত্রী হবে খালেদা খালেদা জিয়া খালেদা জিয়া জিয়া খালেদা তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে আসবে বীরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই আওয়ামী লীগের রাস্তা না দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না দাও ঘুরিয়ে দাও ধন্যবাদ। এই আজকের মহান স্বাধীনতা দিবসে আজকে আমরা ঐতিহাসিক বি ব্লক শহীদ মিনার চত্বরে একত্রিত হয়েছে। আজকের এই পুষ্পস্তবকের আগে ডিপটি ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হালিশহর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সকলে শহীদ মিনারে উপস্থিত হয়ে ৭১-এর রণাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এই শহীদ মিনারের পাদদেশে আমরা একত্রিত হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন এই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমাদের আপনাদের নেতা, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, মরম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন সময়ের মেজর জিয়াউর রহমান। এ বন্ধুরা আমার, ৭১-এর সেই গণঅভ্যুত্থানের সময় আজকে যেমন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানি আর্মিদের কাছে আত্মসমর্পণ করে জীবনকে তিনি সেভ করেছিলেন। বন্ধুরা আমার, সে পাকিস্তান সরকারের বাধা নিয়ে শেখ মুজিবের পরিবার সুখে শান্তিতে আরাম আইসেছিলেন। আর সেই তৎকালীন সময়ের আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে আরাম আইসে জীবন যাপন করছিলেন। তখন এই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে। আন্দোলনকে থামানোর জন্য এই ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর সেই বর্বর নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের রাজপথ গড়বাড়ি রক্তে রঞ্জিত করেছে। বন্ধুরা, এই বাংলাদেশের জনপ্রিয় নেতা তৎকালীন সময়ের মেজর জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, নিজের জীবন বিপন্ন জেনেও বন্ধুরা আমার, রাজনৈতিক নেতারা রাষ্ট্রদ্রোহিতার মামলা কালে
যাবজ্জীবন কারাদণ্ড হবে। সামরিক বাহিনীর অফিসার যদি দেশের বিরুদ্ধে কথা বলে কোর্ট মার্শালে আইনে তার মৃত্যুদণ্ড অনিবার্য জেলেও সেই তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে এবং 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেছে। সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান আরামাইশে টাকার জন্য ভারতে পালিয়ে যায় নাই, রণাঙ্গনে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে সেই জেট ফোর্সের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আমার আপনার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু সেই স্বাধীনতার ভোগ করতে চেয়েছে একটি রাজনৈতিক দল, স্বাধীনতার সপক্ষের শক্তি বলে এই দেশের মানুষকে তৎকালীন সময়ে শোষণ করেছে। সেই শোষণের প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ চত্বরে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মামুন বা ভাই বোনেরা মারা গেছে। সেই দুঃশাসনের কারণে এই দেশের মুক্তিকামী জনতা সেই সরকারের পতন ঘটিয়ে আবার পর্যায়ক্রমে তৎকালীন সময়ে জিয়াউর রহমান সাহেবকে বন্দি দশা থেকে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। সেই নেতার দূরদর্শিতা, দেশপ্রেমিকতা, সততার কারণে বাংলাদেশে যখন বহির্বিশ্বে সুনামের সহিত মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই চট্টগ্রামে সার্কিট হাউসে দুষ্কৃতিকারীদের গুলিতে তিনি শহীদ হন। বন্ধুরা আমার, আমরা সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করে এই আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মহান শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানানোর জন্য এখন শহীদ বেদিতে ফুল দেব। সকলকে ধন্যবাদ।